আমাদের ডাটা ব্যবস্থা চালু হলেও কিন্তু এখন আমরা তো ফেসবুক ইউজ করতে পারতেছি না। অনেকে হয়তো ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করতেছে, অনেকে এটাতে সিকিউর মনে করতেছে না বা ঝামেলাপূর্ণ মনে করতেছে। তো ভিপিএন ছাড়া কীভাবে ফেসবুক ইউজ করা যায় আজ আপনাদের সেটাই শেখাবো। চলুন শুরু করা যাক। এর জন্য আপনাদের প্রথমে যেটা প্রয়োজন হবে, আপনারা সরাসরি আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন অপেরা মিনি লিখে। অপেরা মিনি লিখে সার্চ করার পর ফার্স্ট ওয়েব অপেরা মিনি ব্রাউজার যেটা আছে এটা ইনস্টল করে নেবেন। আমি আমার মোবাইল থেকে ইনস্টল করে নিচ্ছি। দেখুন ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পর সরাসরি আপনার এখানে ওপেন লেখা বাটন আছে, ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আস্তে আস্তে এটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পর প্রথমে আপনাদের হোম যে পেজটা আসবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউ বাটনটি অপশনে ক্লিক করে দেবেন। আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। সেট অপেরা মিনি অ্যাজ ডিফল্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে আগে আপনাদের ক্রোম অপশনটা চালু করা ছিল, এখানে সিম্পলি অপেরা মিনিটাতে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেট অ্যাজ ডিফল্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সরাসরি এই হোম পেজে নিয়ে আসা হবে। এখানে ফেসবুকের যে আইকনটা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে ক্লিক করে দেবেন। ফেসবুকের লগ ইন অপশন চলে এসছে। তো আপনাদের হোম পেজে যদি ফেসবুকের আইকনটি না থাকে সেই ক্ষেত্রে আপনারা facebook.com লিখে সার্চ করবেন। তারপর আপনাদের এরকম পেজে নিয়ে আসা হবে। এখানে সিম্পলি আপনাদের ইমেল আইডি অথবা মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। ফেসবুক অ্যাকাউন্টের এখানে সিম্পলি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইমেল অথবা মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর লগ ইন অপশন আছে, লগ ইন অপশনটাতে ক্লিক করে দেবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর একটু সময় লাগবে। দেখুন আপনাদের ফেসবুকটি ওপেন হয়ে গেছে। এখানে এইভাবেই ভিপিএন ছাড়া ফেসবুক কানেক্ট করতে পারবেন। এইভাবে ভিপিএন ছাড়া ফেসবুক চালাতে পারবেন। কোনো ঝামেলা পোহাতে হবে না, কোনো সমস্যা হবে না। ভিপিএনতে অনেকে হয়তো সমস্যা মনে করেন, সেই ক্ষেত্রে এখানে সব কিছুই দেখতে পারবেন। সব নিউজ দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওতে আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।